আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। বাংলার দিকে ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টি বলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম অঞ্চলগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো দমকা বাতাসের সাথে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 11 মার্চ থেকে শুরু হতে চলেছে নিয়মিত বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়। এদিকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আগামী এক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট 35 ডিগ্রি সেলসিয়াস। আজ 6 মার্চ শুক্রবার এবং আগামীকাল 7 মার্চ শনিবার। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 9 মার্চ সোমবারের মধ্যেই দেশের উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতে কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি থাকতে পারে। রাজশাহী বিভাগ সহ খুলনা, এদিকে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের আকাশটাও মেঘলা পরিস্থিতি থাকতে পারে। তবে আমরা দেখতে পাবো বিকেলের মধ্যেই কিন্তু রাজশাহী বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে, বিশেষ করে গোমাস্তপুর, নবাবগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি মোহনপুর, রাজশাহী অঞ্চলগুলোতে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 10 মার্চ মঙ্গলবারের দিকে দেখতে পাবো উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর, এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, পরশা, গোমাস্তপুর অঞ্চলগুলোতে 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাবো চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশও আংশিক মেঘলা থাকতে পারে। বিকালের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10 মার্চ মঙ্গলবার। এদিকে দেখতে পাবো রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টিপাত। এছাড়াও 11 মার্চের দিকেও দেখতে পাবো দেশের ঢাকা বিভাগ সহ অধিকাংশ বিভাগেই বৃষ্টিপাত 11 মার্চ বিকেলের মধ্যে এবং আমরা দেখতে পাবো সকালের মধ্যে। এদিকে দেখতে পাচ্ছি মহেশখালী, এদিকে চকরিয়া, কুতুবদিয়া, সাতকানিয়া, রওনছড়ি, রাজস্থলী, চিটাগং, হাটহাজারি, বিলাইছড়ি, রাঙামাটি, ফাটিকছড়ি, এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, এদিকে চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলুনিয়া, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে ব্রাহ্মণপাড়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে কোথাও কোথাও 7 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 1-2 মিলিমিটার বৃষ্টিপাত। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও হালকা বৃষ্টি। এছাড়াও দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আংশিক আকাশটা মেঘলা পরিস্থিতি থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি এদিকে নাসিমনগর, এদিকে রয়েছে হবিগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে কুলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকালের দিকে কিন্তু বৃষ্টির প্রবণতা কিছুটা চট্টগ্রাম বিভাগে থাকতে পারে। 12 তারিখের দিকে দেখতে পাবো উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে রাজশাহী, রংপুর এবং এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো আগামী কয়েকদিন লাগার বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে 13 তারিখের দিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিষ্কার রয়েছে, কোথাও বৃষ্টিপাত নেই। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার 7 মার্চ দেশের দক্ষিণাঞ্চল খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোর আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে। এছাড়া সারা দেশের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। আগামীকাল আমরা বিকেলের মধ্যে দেখতে পাবো কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 8 তারিখের দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে, বরিশাল বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে, তবে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামী 9 তারিখ থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে এবং সারা দেশব্যাপী কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা
সম্ভাবনা, সাথে ঝড় ও দমকা বাতাস বইতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল বিকেলের মধ্যেই ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 31 ডিগ্রি, রাজশাহী বিভাগে 30 ডিগ্রি, এদিকে রংপুর বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ময়মনসিংহ 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সিলেট বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম অঞ্চলগুলোতেও 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের অঞ্চলগুলোতেও 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে। সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। ঢাকা বিভাগ, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের আকাশে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বরিশাল বিভাগে 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছি 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি উচ্চ বলয় রয়েছে, যার কারণে কিন্তু দেশের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেশের আবহাওয়া পরিষ্কার থাকলেও কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি আংশিক পরিসরে মেঘমালা রয়েছে, তবে এই মেঘ থেকে কোথাও কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এদিকে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোর আকাশে আবছা আবছা মেঘমালা রয়েছে, তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাত নেই। বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, সমুদ্রে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নেই, কোনো প্রকার সতর্ক বার্তাও দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।